এই কই তুমি একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো। এই তোমার হাতে ওইটা কি? নতুন বছরের ক্যালেন্ডার নাকি? হ্যাঁ, নতুন বছরের ক্যালেন্ডার, পাশের বাড়ির টুম্পা ভাবি দিছে, সুন্দর না? টম্পা ভাবেই তোমারে খাইলো। আচ্ছা দেখো তো 21শে ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে? ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে, তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। এই এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে, 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না, কারণ ময়ূরে জায়গা দখল করছি। এই কই তুমি? সাগরদা ফোন দিছে, তোমার সাথে জরুরি কথা বলবে। হ্যাঁ সাগরদা বলেন, কি জরুরি কথা? অরুণ ভাই, ভাবি তো অনেক সুন্দর, আপনার কোনো শালী নেই, থাকলে আমি বিয়ে করতাম। না রে ভাই, আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট, ওটা উৎপাদন করে কোম্পানির ডেট এক্সপায়ার হয়ে গেছে। জামাই কই তুমি? তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে? রাগ করতেছো কেন? বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই? ডিমগুলো তো সব এতিম। অরুণ ভাই অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? জি ভাবি ভালো আছি। আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো, তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে, তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব। হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন? সত্যি করে বলেন তো, ভাইয়ের অ্যাডাপ্টার ঠিক আছে তো? এই কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়ে কাটাও। অরুণ ভাই ভাবিদের সাথে বদমাইশি করেন আর বোর কাছে আসলে ভদ্র হয়ে যান, কাহিনী কি? প্রতিটা মেয়েই জানে ভদ্র স্বামীরা বউকে ভয় পায়, আর আমি আমার বউর কাছে ভদ্র হয়েই থাকতে চাই। আজ তুই বাসায় আয়, বেলুন দিয়ে পিটাইয়ে তোর ভদ্রগিরি ছাড়াবো। আরে ভাবি, আপনার বাসায় 2 মুরব্বি আসতে দেখলাম, কি হয় আপনার? আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে। কিন্তু ভাবি, ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নেই। কেমনে মিল থাকবে? আগে তো ফিল্টার ছিল না, তাই গায়ের রং একটু কালো হইছে। একটা বুইড়া খাটাসের সাথে বিয়ে দিয়েছে, জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। আমি বুইড়া খাটাস দ্বারা এক্ষুনি তোর বাপের কাছে নালিশ দেবো। দেও দেও, আমি আমার বাপে রাজকুমারী। হ্যালো শ্বশুর মশাই, আপনার মেয়ে শুধু আমারে গালি দেয়। গালি খাওয়ার কাজ করার সময় মনে থাকে না? একটা বুইড়া খাটাসের সাথে বিয়ে দিয়েছে, জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। আমি বুইড়া খাটাস দ্বারা এক্ষুনি তোর বাপের কাছে নালিশ দেবো। দেও দেও, আমি আমার বাপে রাজকুমারী। হ্যালো শ্বশুর মশাই, আপনার মেয়ে শুধু আমারে গালি দেয়। গালি খাওয়ার কাজ করার সময় মনে থাকে না? অরুণ ভাই সত্যি করে বলেন তো, আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন? ভাবি, দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই, তার জন্য। শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন। আরে ভাবি, বাবা মার জন্য না, নিজে বাবা হব তার জন্য। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। আরে অরুণ ভাই কি সব উল্টাপাল্টা গান গাচ্ছে? আচ্ছা ভাবি, ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই, ভাতে দিনে পেট ভরে আর ভাতারে ভরে রাতে। এই টাকা দাও। কত টাকা? 2-3 হাজার দাও। এত টাকা দিয়ে কি করবা? বাজারে জুতা, স্যান্ডেল, ঝাড়ু, খুন্তি, বেলুন উঠছে, এগুলো সব কিনতে হবে। মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো। না, গত বছরে তো পুরান হয়ে গেছে, নতুন বছরে নতুনটা দিয়ে পিটাবো। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? হ্যাঁ, কেন কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায়, তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? এই জানো, পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি? এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা বিয়ে করবে। অরুণ ভাই বিয়ে করে কি করবে? এখন আর মেশিন আগের মতো কাজ করে না। আরে ভাবি, গাড়ি নতুন হইলে পুরান মেশিনও ভালো কাজ করে। কাজ করবে না ভাই, ইঞ্জিন স্টার্ট দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে। টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন? আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে।
নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন, আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। হ্যালো, এই কোথায় তুমি? কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানে গেছো? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। আরে ভাবি, কি হয়েছে? এত টেনশন করতেছেন কেন? আর ভাই বললেন না, সবকিছুতে ভেজাল, এমনকি বাচ্চাদের খাবারেও ভেজাল। ও আচ্ছা, তা বাচ্চাদের কোন খাবারে ভেজাল? দুধের কথাই ধরেন, আগে গাঢ় দুধ আসতো, এখন পাতলা দুধ আসে। এতে টেনশনের কি আছে? ডাক্তার দেখান। লুচ্চা বেটা। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি দুনিয়ার সব কাজ করতে পারেন, কথা কি সত্যি? সত্যি কিনা জানি না, তবে যে কাজই করি সাকসেসফুল হই। বলেন কি, তাই নাকি? তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো। আরে ভাবি, আপনি একবার মৌকা দিয়ে দেখেন, আমি বিনা হাতেও তালি বাজাতে পারি।